আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামনে যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেটাই একটু এখন মোক্ষম সুযোগ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার। তো ন্যায় ইনসাফের কথা বললে এখন সমস্যা। ন্যায় ইনসাফের কথা বললে মানুষ মনে করে বিশেষ কোনো দলের পক্ষে কথা বলে দিচ্ছে। সো ন্যায় আর ইনসাফের কথাটা ছিল এমন, সবার উদ্দেশ্য ছিল, উচিত ছিল যে কে কত বেশি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, আদালত প্রতিষ্ঠা করতে পারে, সেই দিকটা চিন্তা করে নির্বাচনে আসা উচিত ছিল। আনফর্চুনেটলি এখন যা হচ্ছে, দ্যাটস নট এক্সপেক্ট 2024 জুলাই আপরাইজিং। 2024 সালের জুলাই অভ্যুত্থানের মূল প্রত্যাশা এটাই ছিল না। প্রত্যাশাটা হচ্ছে এটাই, নতুন একটা সমাজ বিনির্মাণ হবে, যে সমাজের মধ্যে সকল ধরনের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা হবে, আদালত প্রতিষ্ঠা হবে, সংসদের মধ্যে যেই আইনি জটিলতা থেকে থাকে সেটার বিরুদ্ধে একটা সুরাহা করবে, মানুষ নিরাপদে ভোট দিয়ে যাবে, নিজ নিজ মত প্রতিষ্ঠা করবে। অথচ এখন আমরা সেই আগের সেই পুরনো সেই ক্যাসেট এখনও বাজাচ্ছি, মুক্তিযোদ্ধা রাজাকার এই সে। অথচ কথা ছিল সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করা, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য 1971 পরবর্তী মানুষ সবাই ক্ষমা করে আমরা এক হয়েছিলাম। যদিও বা আবারও ওই বিভক্তির কারণে বাংলাদেশটা পিছিয়ে পড়ে 55 বছর। তো কী লাভ হলো? আর জুলাই আপরাইজিং আন্দোলন, হরতাল, এই সে, নাথিং ইজ বেনিফিট। তুমি যদি এক হতে না পারো, ঐক্যবদ্ধ হতে না পারো, সে পুরোনো কেসের যদি আবার বাজাতে থাকো, বরং চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে একজন যখন প্রতিবাদ করে, আপনিও প্রতিবাদ করেন, আপনিও বলুন আমরাও চাচ্ছি এমন কী কী পদক্ষেপ নেবেন। আপনাদের দল নিজ নিজ দলের অনিয়মগুলোকে টিকমার্ক করে এগুলোর বের করে এগুলোর সমাধান না করে আপনারা একে অপরের কাদা চোরাচুরি করতেছেন। সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসুন। তাই আবারও বলছি, ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করতে বাংলাদেশে সঠিক প্রার্থীকে ভোট দিন, গণভোটে হাঁ বলুন।